যুবককে বলল, ও যুবক, প্রতিদিন আমি তোমার অপেক্ষায় থাকি, তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকি, তুমি আমার দিকে তাকাও না, আজকে তাকিয়েছো, আমাকে তোমার কেমন লেগেছে? যুবক কথায় কথায় বলেছে তোমাকে ভালো লেগেছে। যুবতী এবার যুবকের হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। আজকে যেহেতু তুমি আমাকে বলেছো ভালো লেগেছে, আজকে সারা রাত তুমি আমার, আমি তোমার। এই গুনাহ করার জন্য, জেনা করার জন্য যুবকের হাত ধরে যখন যুবতী তার বাড়িতে নিয়ে গেল, ঘরের ভিতরে যখন ঢুকলো, চৌকাট অতিক্রম করার পরেই যুবকের অন্তরের মধ্যে কোরআনের আয়াত ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, শয়তান তো তাদেরকে ধোঁকা দিবেই, তবে শয়তান তাদেরকে ধোঁকা দিলে যখন তাদের আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, শয়তানের ধোঁকা তখন তারা ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। শয়তানের ধোঁকা থেকে তারা বাঁচে, তারা চক্ষুষ্মান হয়ে যায়। এই আয়াতের কথা যখন যুবকের অন্তরে জেগে উঠেছে, যুবক এবার হুঁশে এসে বলে, হাই হাই, আমি কি করতেছিলাম? গড়ের মধ্যেই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার কারণে থরথর করে কেঁপে যুবক গড়ের মধ্যে বেহুশ হয়ে পড়েছে। সুন্দরী যুবতী নারী এবার বড় দুশ্চিন্তায় পড়ে গেল, কি করব কি করব। তার গোলামকে নিয়ে যুবককে বেহুশ অবস্থায় ধরে তার বাড়িতে উঠানের সামনে রেখে চলে আসলো। তার বাবা প্রতিদিন অপেক্ষায় থাকে, আমার ছেলে আসবে আসবে, কিন্তু আজকে যখন দেরি হয়ে গেল, বাবা বাহিরে বের হলো। বাহিরে বের হওয়ার পরে দেখলো উঠানের মধ্যে তার সন্তান পড়ে আছে। চিৎকার করলো, আশপাশের মানুষগুলো আসলো, পানি দিয়ে তাকে হুঁশের মধ্যে আনা হলো। এবার যুবকের চাচা তাকে প্রশ্ন করলো, ভাতিজা, কি হয়েছিল তোমার? উঠানের মধ্যে এভাবে কেন তুমি বেহুশ অবস্থায় পড়েছিলে? যুবক পূর্ণ ঘটনা চাচার কাছে খুলে বলে, আর বলতে লাগলো, ও চাচা, ও চাচা, এই যে আমি শয়তানের ধোঁকায় পড়ে মেয়েটার কাছে চলে গিয়েছিলাম, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি কি করব কি করব। আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো, আবার বেহুশ হয়ে গেল। পানি দেওয়া হলো তাকে হুঁশে আনার জন্য, কিন্তু আর হুঁশে আসে না, হুঁশে আসে না। চাচা এবার চিৎকার করে বলল, আগারে, আমার ভাতিজার অন্তরে আল্লাহর ভয় এ পরিমাণ প্রবেশ করেছে, আল্লাহর ভয়ে কান্না করতে করতে, কাঁপতে কাঁপতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। করে আছে, যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ নেগরানিতে আছি, তত্ত্বাবধানে আছি, আমার আল্লাহর দৃষ্টির সামনে আমি আছি, তাহলে আমার দ্বারা গুনাহ হবে না। আজকে কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন, একদিন তো আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। এই উত্তর আমি কিভাবে দিব? যদি এই ভয় অন্তরে রাখি, গুনাহ যেমন হবে না, এই ভয়ের কারণে জান্নাত ঠিকানা হবে। আর আরেক আয়াতে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, শুধু জান্নাত না, এই ভয় যাদের অন্তরে থাকবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদেরকে একটা জান্নাত না, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করবে। সুবহান। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর মধ্যে একটা যুবক বসবাস করত। সারাদিন যুবক মসজিদে নববীর মধ্যেই থাকতো, রাসূলের হাদিস চর্চা করত। রাত্রিবেলা এশার নামাজ আদায় করার পরে তার বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবার খোঁজখবর নেওয়ার জন্য সে বাড়িতে গিয়ে সেবা যত্ন করে আবার চলে আসতো। এখন তো এই জিনিসটা নেই। যত দিন যাচ্ছে তত সন্তানের মনে মা বাবার প্রতি মহাব্বত বাড়তেছে না কমতেছে? একটু জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? কমতেছে। মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার সন্তুষ্টি অর্জন করা, এটা যে একটা বিষয়, যত দিন যাচ্ছে তত সন্তানরা এগুলো ভুলে যাচ্ছে। আর এটার পিছনে, ভুলে যাওয়ার পিছনে শুধু সন্তান দায়ী না, এটার পিছনে আমরা মা বাবারা অনেক ক্ষেত্রে দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমার সন্তানকে ওই শিক্ষা আমি দিতে পারিনি। মার কদর, বাবার কদর, মার মর্যাদা, বাবার মর্যাদা কি, এটা আমি আমার সন্তানকে বোঝাতে পারিনি, যার কারণে আমার কদর, আমার সম্মান, মর্যাদা আমার সন্তান বুঝেনি। তো ওই যে ওই ছেলে যুবক সারাদিন মসজিদে থাকতো, এসার পরে বাবার খেদমত করার জন্য বাড়িতে যেত। তো রাস্তা দিয়ে যখন যেত মসজিদে নববী থেকে তার বাড়ির মধ্যে, প্রতিমধ্যে যে রাস্তা, এই রাস্তার মধ্যে প্রতিদিন এক সুন্দরী দুশ্চরিত্রা নারী রাস্তায় দাঁড়িয়ে থাকতো এই যুবকের অপেক্ষায়।
সুন্দরী দুশ্চরিত্রা নারী যুবকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো, যুবককে দেখে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন ফুসলাইতো। কিন্তু যুবকের মনে ছিল কার ভয়? বলেন না কার ভয়? যুবক তো এই যুবতীর দিকে তাকায় না। কেননা যখন অন্তরে, মুসলমানের অন্তরে, যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার সামনে যত সুন্দরী রমণী আসুক না কেন, সে এই হারাম বস্তুর দিকে তাকাবে না, চোখের খেয়ানত করবে না, জেনা করবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কেননা অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে চোখ দিয়ে যেমন সরাসরি গুনাহ করবে, মোবাইলও এরকম শত শত বেগানা নারীকে, এরকম শত শত অশ্লীল ছবি দেখে নিজের চোখের জেনা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেপরদা নারী, অনেক ভাইয়েরা বেপরদা নারীর ব্যাপারে কথা বলার জন্য আমাকে বলেছে। আসলে বিষয় তো অনেক, কোনটা থেকে কোনটা বলবো। এখানে যেহেতু কথাটা আসছে, কথা এটাও বলি, অত্যন্ত এই কেন্দুয়া থানার নওপাড়া যে সমস্ত আমাদের মা বোনেরা আছে, আমার কথাগুলো যে মা বোনেরা শুনতেছে, শুধু আমি ওনাদেরকে এই কথাটা বলি, ও মা বোনেরা, নামাজ যেমন মুসলমানের জন্য ফরজ, একজন প্রাপ্তবয়স্কা নারীর জন্য পর্দা তার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেক নারী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পর্দার ক্ষেত্রে তার দুর্বলতা আছে। বাইরে গেলে ঠিক মতো পর্দা করে না, কিন্তু নামাজ যে ফরজ এটা পড়ে, স্বীকারও করে, গুরুত্ব দেয়, কিন্তু পর্দার ক্ষেত্রে গুরুত্ব দেয় না। আবার অনেকে পর্দা করে, তবে ডিজিটাল পর্দা করে। আছে কি নাই? ডিজিটাল বোরকা পরে, ডিজিটাল পর্দা। বোরকা পরেছে, তার মুখ খোলা। বোরকা পরেছে, যেই নারী বোরকা পরে মুখ খোলা রাখে, ওই নারী কার মতো জানেন? যে চোরের ভয়ে জানালা বন্ধ করে দরজা খোলা রাখে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি কি চালাক? যে ব্যক্তি চোরের ভয়ে জানালা বন্ধ করছে কিন্তু দরজা খোলা রাখছে, সে কি চালাক না বোকা? ওই নারী যে মনে করতেছে যে বেগানা পুরুষের দৃষ্টি থেকে, নজর থেকে নিজেকে বাঁচাবো, এই কারণে পর্দার নিয়তে যেই নারী ডিজিটাল বোরকা পরে মুখ খোলা রেখেছে, সে হলো ওই ব্যক্তির মতো বোকা যে চোরের ভয়ে দরজা খোলা রেখে জানালা বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? ডিজিটাল পর্দা করা যাবে না। পর্দা ইসলামী শরীয়ত সম্মত যেই পর্দা, সেই পর্দা করা লাগবে। লম্বা হাদিস বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি জান্নাত ভ্রমণে, জাহান্নাম ভ্রমণে জান্নাতীদের দৃশ্য, জাহান্নামীদের কিছু দৃশ্য দেখেছিলেন। তন্মধ্যে নবীজি দেখেছিলেন কিছু নারীদেরকে একেবারে বস্ত্রহীন অবস্থায় তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বললেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা নিজেদের সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশিত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেমন মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, নামাজ যেমন ফরজ, পর্দাও আমার জন্য ফরজ। নামাজ তরকের কারণে যেমন আমি জাহান্নামী হওয়ার সম্ভাবনা রয়েছে, পর্দা তরকের কারণেও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আর এখানে যারা আপনারা পুরুষ আছেন, আপনাদেরকে বলবো, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে হবে। শুধুমাত্র নিজে নামাজ পড়লাম, নিজে ভালো থাকলাম হবে না। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, কু আনফুসাকুম, নিজেরাও তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, পরিবার পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। একজন বেগানা নারী যেমন বেপরদার কারণে জাহান্নামে যাবে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একজন নারী যেমন বেপরদার কারণে জাহান্নামে যাবে, ওই নারীটার কারণে 4 জন অধীনস্থ পুরুষ বেপরদার কারণে, নারীর কারণেও তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ, স্বামীর অধীনে যে স্ত্রী আছে, সে যদি বেপরদায় থাকে, সে যেমন বেপরদার কারণে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে, স্বামী যাকে বেপরদায় রেখেছে যে স্ত্রীকে, সেই স্বামীও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইয়ের অধীনে ছোট ভাই আছে, সে যদি, বড় ভাই যদি তার হক, তার দায়িত্ব যদি পালন না করে, তাহলে বেপরদার কারণে নারী যেমন জাহান্নামী, বড় ভাই যে দায়িত্বে আছে সেও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে বড় সন্তানের দায়িত্বে মা থাকে, বড় বোন থাকে, তারা যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, দায়িত্বশীল পুরুষও জাহান্নামী হবে। বাবার অধীনে মেয়ে আছে, যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, তাহলে সম্ভাবনা আছে এই মেয়ে যে বাবার অধীনে আছে, সেই বাবাও বেপরদায় রাখার কারণে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এরকম 4 জন পুরুষের ব্যাপারে পাওয়া যায়। এই কারণে আমরাও সজাগ হব, সতর্ক হব। তো যে ঘটনা বলতেছিলাম, যুবকের অন্তরে কিন্তু আল্লাহর ভয়। যুবক যায়, দুশ্চরিত্রা নারী তাকিয়ে থাকে, যুবক একটা বারের জন্য তাকায় না।
কেননা তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। এই চোখ দিয়ে আমি বেগানা নারীকে দেখব, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি আমি দেখব, এই চোখের মধ্যে তো গলিত সীসা গলিয়ে এই চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। সহ্য করার ক্ষমতা আছে? তাহলে আমি কিভাবে গুনাহ করব? যুবকের অন্তরে তো এই ভয়। একদিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন যুবতী নারী তাকিয়ে থাকে। একদিন হঠাৎ করে শয়তান যুবককে ধোঁকা দিল, তাকা না, একটু দেখ না, তোর দিকে প্রতিদিন তাকায়, তুই একদিন একটু তাকা। শয়তানের প্ররোচনায় পড়ে যুবক সাহাবী তখন সুন্দরী নারীর দিকে তাকিয়েছে, তার রূপে আকৃষ্ট হয়ে তার প্রতি তার প্রেমে সে পড়ে গিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, এবার যুবতী ওই নারী, তার নারী দুশ্চরিত্রার নারী, এটাকে বড় সুবর্ণ সুযোগ মনে করেছে। যুবককে বলল, ও যুবক, প্রতিদিন আমি তোমার অপেক্ষায় থাকি, তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকি, তুমি আমার দিকে তাকাও না, আজকে তাকিয়েছো, আমাকে তোমার কেমন লেগেছে? যুবক কথায় কথায় বলেছে তোমাকে ভালো লেগেছে। যুবতী এবার যুবকের হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। আজকে যেহেতু তুমি আমাকে বলেছো ভালো লেগেছে, আজকে সারা রাত তুমি আমার, আমি তোমার। এই গুনাহ করার জন্য, জেনা করার জন্য যুবকের হাত ধরে যখন যুবতী তার বাড়িতে নিয়ে গেল, ঘরের ভিতরে যখন ঢুকলো, চৌকাট অতিক্রম করার পরেই যুবকের অন্তরের মধ্যে কোরআনের আয়াত ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, শয়তান তো তাদেরকে ধোঁকা দিবেই, তবে শয়তান তাদেরকে ধোঁকা দিলে যখন তাদের আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, শয়তানের ধোঁকা তখন তারা ভুলে যায়। আল্লাহু আকবার বলেন, শয়তানের ধোঁকা থেকে তারা বাঁচে, তারা চক্ষুষ্মান হয়ে যায়। এই আয়াতের কথা যখন যুবকের অন্তরে জেগে উঠেছে, যুবক এবার হুঁশে এসে বলে, হায় হায়, আমি কি করতেছিলাম? ঘরের মধ্যেই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার কারণে থরথর করে কেঁপে যুবক ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়েছে। সুন্দরী যুবতী নারী এবার বড় দুশ্চিন্তায় পড়ে গেল, কি করব, কি করব? তার গোলামকে নিয়ে যুবককে বেহুশ অবস্থায় ধরে তার বাড়িতে উঠানের সামনে রেখে চলে আসলো। তার বাবা প্রতিদিন অপেক্ষায় থাকে, আমার ছেলে আসবে আসবে, কিন্তু আজকে যখন দেরি হয়ে গেল, বাবা বাহিরে বের হলো। বাহিরে বের হওয়ার পরে দেখলো উঠানের মধ্যে তার সন্তান পড়ে আছে। চিৎকার করলো, আশপাশের মানুষগুলো আসলো, পানি দিয়ে তাকে হুঁশের মধ্যে আনা হলো। এবার যুবকের চাচা তাকে প্রশ্ন করলো, ভাতিজা, কি হয়েছিল তোমার? উঠানের মধ্যে এভাবে কেন তুমি বেহুশ অবস্থায় পড়েছিলে? যুবক পূর্ণ ঘটনা চাচার কাছে খুলে বলে, আর বলতে লাগলো, ও চাচা, ও চাচা, এই যে আমি শয়তানের ধোঁকায় পড়ে মেয়েটার কাছে চলে গিয়েছিলাম, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি কি করব, কি করব? আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো, আবার বেহুশ হয়ে গেল। পানি দেওয়া হলো তাকে হুঁশে আনার জন্য, কিন্তু আর হুঁশে আসে না, হুঁশে আসে না। চাচা এবার চিৎকার করে বলল, আগারে, আমার ভাতিজার অন্তরে আল্লাহর ভয় এ পরিমাণ প্রবেশ করেছে, আল্লাহর ভয়ে কান্না করতে করতে, কাঁপতে কাঁপতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত্রিবেলায় যুবকটাকে দাফন কাফন শেষ করে দেওয়া হলো। কিছুদিন পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সফর শেষ করে আসার পরে মসজিদে নববীর মধ্যে ওই যুবককে আর দেখে না। ক্লাসের ভালো ছাত্র যদি না পায়, ওস্তাদ যেমন প্রশ্ন করে, যুবককে না পেয়ে হযরত ওমর প্রশ্ন করলেন, ওই যুবকটা কোথায়? পূর্ণ ঘটনা হযরত ওমরকে বলা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ঘটনা শুনলেন। হঠাৎ করে একদিন যখন হযরত ওমর সফরে যাচ্ছিলেন, যুবকের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলা হলো এটা হলো ওই যুবকের কবর। হযরত ওমর তখন কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করলেন। কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে কবরের দিকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছিলেন, ও যুবক, ও যুবক, ও যুবক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দান করবে। তুমি তো আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচেছিলে, তোমাকে কি আল্লাহ 2টি জান্নাত দিয়েছে?
কবরের সামনে লক্ষ্য করে যখন হযরতে ওমর এভাবে বারবার বলতেছিল, ও যুবক, ও যুবক, আল্লাহর ওয়াদা কি সত্য হয়েছে? সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আবেগে আপ্লুত হয়ে হযরতে ওমর হয়তো এই কথাগুলো বলতেছিলেন। আবার কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, না না, এটা তো আবেগের মানুষ নয়, উনি তো হলেন ওই উমর যে উমর শত শত দূরে কিলোমিটার যুদ্ধের সেনাবাহিনীদেরকে দিক নির্দেশনা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উনি তো হলেন সেই উমর যে উমরের চিঠিতে নীল নদে পানি চলে আসে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই যারা ছিলেন তারা দেখতে পেলেন বারবার যখন এভাবে কবরের দিকে লক্ষ্য করে বলা হচ্ছিল, কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ আসলো, হ্যাঁ হ্যাঁ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আল্লাহর ভয় অন্তরে ছিল, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে গুনাহ থেকে বেঁচেছি। আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন করেছে, 2টি জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে। এজন্য বলবো, আল্লাহর কাছে দামি হওয়া যাবে তাকওয়া, খোদাভীতির দ্বারা। যদি এই ভয় আমাদের অন্তরে থাকে, আমরাও গুনাহ থেকে বাঁচতে পারবো, আমরাও নিজের জীবনকে গুনাহ মুক্ত করে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, তাহলে এরকম বান্দা নিষ্পাপ হয়ে আমরা যেতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ তো হবেই আমাদের। আমার পূর্বে মুফতি উবাইদুল্লাহ বিন কাসেম উনি খুব সুন্দর আলোচনা করেছেন এই তওবা সম্পর্কে। গুনাহ করার পরে আমাদের করণীয় কি? আরে গুনাহ তো আমাদের জীবনে, এখানে আমরা যারা আছি কম বেশি সবার জীবনে আমাদের আছে। তবে এখন আমাদের করণীয় হলো, যাই গুনাহ হয়েছে এটার জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। জোরে বলেন কি করব? তওবা করব। আর আজকের এই মাহফিল থেকে আমরা আমল নিয়ে যাব, যাতে করে জীবনে আমরা আমল করতে পারি। সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য ইস্তেগফারের একটা আমল দেই, যেহেতু গুনাহ আমাদের সবার জীবনে আছে। তওবা করব, সভাপতি সাহেব বয়ান করবেন, মুনাজাত করবেন, মুনাজাতের আগে তওবা হবে। আমি আপনাদেরকে শুধু সংক্ষিপ্তভাবে একটা আমল দিয়ে যাই, যখনই আমাদের সময় হবে, সুযোগ হবে, আমরা ইস্তেগফারের আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, সবাই হাত তোলেন না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ইস্তেগফারের আমল করব। ইস্তেগফার, একটা ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কি? এটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা, সকাল বেলা একবার পড়বে আর এটাকে বিশ্বাস করবে, ইখলাসের সাথে যারা পড়বে আর বিশ্বাস করবে, সেই ব্যক্তি ফামাতা মি ইয়াউমিহি ক্বাবলা আল-লাইল, রাত্রি হওয়ার আগে যদি দিনের বেলায় সে মারা যায়, নবীজি বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিবে। একবার সকালবেলা পড়েছি, ইখলাসের সাথে বিশ্বাসের সাথে সকালবেলা এই দোয়াটা পড়েছি, রাতের আগে যদি দিনের বেলা মারা যায়, নবীজি বলেন সে জান্নাতি। সুবহান। একই কথা নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সকালের আগে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি বড় হয়ে যায়, সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 এটা হলো সংক্ষিপ্ত ইস্তিগফার। এভাবেও যদি আমরা ইস্তিগফারের আমল করি, নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় সদা সর্বদা ইস্তিগফারের আমল করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনের বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবে। এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, কেউ কি আমরা এরকম বলতে পারবো আমার জীবনে কোনো বিপদ আপদ মুসিবত নেই? কেউ বলতে পারবো? সবার জীবনে আমাদের ছোট বড় কম বেশি বিপদ আপদ মুসিবত আছে। যদি ইস্তিগফারের আমল করি, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা, ইস্তিগফারের আমলের দ্বারা সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার উপকারিতা হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন, রিজিক দান করবেন বান্দা যেটা কখনো কল্পনাও করেনি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর
বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। উনি কয় আসো ইস্তেগফারের আমল কইরো যাও। একটু পরে আরেক রোগী আসছে, এসে বলতেছে হুজুর আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে আল্লাহ গরিবানা দূর করে দেয়, আমাকে যেন আল্লাহ ধনাঢ্যতা দান করে। উনি ডাক দিয়ে বলতেছে ইস্তেগফারের আমল করো। একটু পরে এক যুবক আসলো, হুজুর বয়সটা অনেক হয়ে গেছে, অনেক পাত্রী দেখি, কিন্তু বিয়ে তো কপালে হইতেছে না, একটা বিয়ের আমল দিয়ে দেন। হুজুর ওই যুবককে ডাক দিয়ে বলতেছে যে তুমি ইস্তেগফারের আমল করো। রোগী কয়জন বলেন না, কয়জন? 3 জন রোগী, রোগও কিন্তু ভিন্ন ভিন্ন, সমাধান কয়টা? একটা। খাদেম এবার এসে বলতেছে হুজুর ডাক্তারের কাছেও তো বিভিন্ন রোগী বিভিন্ন সমস্যা নিয়ে আসলে তাদের ওষুধ তো ভিন্ন ভিন্ন হয়, আপনি তো সব রোগীদেরকে সব সমস্যার সমাধান একটাই দিলেন, ইস্তেগফার ইস্তেগফার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে বেটা আমি তো এটা নিজের থেকে বলিনি, আল্লাহর কোরআন আমার প্রমাণ আছে, ইস্তেগফারের দ্বারা যত ধরনের সমস্যা আছে আল্লাহ সব সমস্যা দূর করে দেয়। যেমন আল্লাহর কোরআন প্রমাণ করেছে যদি কেউ ইস্তেগফারের আমল করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফারের আমল দ্বারা আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হয়, অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়, ফসল ফলাদি যদি নষ্ট হয়, গবাদি পশুগুলো যদি কষ্ট পায়, ইস্তেগফারের আমল করলে মুষলধারে বৃষ্টি হয়। 2 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তেগফারের আমল করার দ্বারা আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন। 3 নাম্বার ওয়াবানিন, ইস্তেগফারের আমল করার দ্বারা আল্লাহ তাআলা সন্তানাদি দান করে দেন। এই কথা খাদেম শোনার পরে এবার খাদেম বলে হুজুর ইস্তেগফারের আমল করার দ্বারা বিয়া করা যায়, এটা তো এই আয়াতের মধ্যে নেই। এবার হাসান বসরি বললেন, বোকা, ইস্তেগফারের আমল করার দ্বারা যেহেতু আল্লাহ সন্তান দান করেন, তাহলে যে ব্যক্তি বিয়ে করে নাই ইস্তেগফারের আমল করলে আগে তার বিবাহের ব্যবস্থা করবেন, তারপরে সন্তান দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনারা দেখি কিছু কন না, বুঝলাম না, বাড়িতে যাবেন না? হ্যাঁ, রাত বাজে কয়টা? 12টা প্লাস, 12:30 প্লাস। বাড়িতে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই নেত্রকোনা কলমাকান্দা, একদম ইন্ডিয়া বর্ডারের পাশে ছিল। সেখান থেকে প্রোগ্রাম শেষ করে সারা রাত্রে সফর করে মাওনা গিয়েছি। তো সারা দিন আবার বিভিন্ন কাজ ব্যস্ততা শেষ করে আবার আপনাদের এখানে অংশগ্রহণ করেছি। আজকের দিনেও আমার প্রোগ্রাম ছিল, আপনাদের এই মাহফিলটা ছিল গতকালকে 30 তারিখ। তো শফিক ভাই যখন আমাকে বললো হুজুর 31 তারিখ হলে ভালো হয়, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন এই গতকালকে 31 তারিখ কলমাকান্দা প্রোগ্রাম নিয়েছি, আজকে ছিল লেঙ্গুড়ার একটা প্রোগ্রাম, কিন্তু আপনাদের মহাব্বতে আর অন্য প্রোগ্রামে যাওয়া হয়নি। যেহেতু আসতেছি, আগের থেকেও বলেছি যতদিন ইনশাল্লাহ আপনারা মহাব্বত করবেন, ইনশাল্লাহ যদি হায়াত থাকে, সুস্থ থাকি, ইনশাল্লাহ আসবো, 2-4টা কোরআনের কথা বলবো। তো আপনাদের এই মহাব্বতে আসা, শফিক ভাই সহ